জরিমানা করা হবে। ওগুলো 5000 টাকা কেজি বেচুন ম্যাডাম, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের ফাঙ্গাসটা যদি 100 টাকা 150 টাকা পাওয়া যায়, পেঁয়াজের কেজি আজকে যদি 60 টাকা যায়, কালকে 100 টাকা। আপনি আমাদের মতো আসেন, কিভাবে আপনাদের দাম বলেন সবাই শুনে। আমাদের কথা যদি শুনতেন তাইলে এই অবস্থা হইতো না। আপনাকে ভোক্তা অধিকার আইন 2009 38 নম্বর ধারায় 1000 টাকা জরিমানা করা হলো। আপনার আপনার নাম কি? আপনার নাম? ওই বাজারে এসে আপনি ইলিশা মাছের কেজি না দিকাইয়া ফাঙ্গাস মাছ দিকান, ছোট মাছ দিকান, তখন আমাদের গরিব হলে ছোট মাছ দিকান। আর এই ফাঙ্গাস মানে ইলিশের জায়গায় ওগুলো বড় লোকদের মাছ, ওগুলো আমাদের জানা দরকার নেই। ওগুলো 5000 টাকা কেজি বেচুন ম্যাডাম, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের ফাঙ্গাসটা যদি 100 টাকা 150 টাকা পাওয়া যায়, অথবা মুরগিটা যদি আমাদের কম দামে পাওয়া যায় ম্যাডাম, ওটাই আমাদের দরকার। প্লিজ কাইন্ডলি ম্যাডাম, আমরা অসহায় হয়ে গেছি। জেলান দেখে আমরা তো আপনার এলাকার সমাজের মানুষ জেলান ইলিশ থেকে রলান ফাঙ্গাস দিই আমরা ওই জিনিসটা দেখা যায়। কালকে পেঁয়াজ দেখছি 25 টাকা, আজকে মানে কোনো জিনিসের কোনো দাম নেই। আপনারা থাকলে ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনারা এই যেভাবে আসেন, এইভাবে আসলে কেউ আপনারা একুরেট দাম বলবেন না। আপনি আমাদের মতো আসেন, আপনারা ঠিকই আসেন, জিগান, আপনারা বাজার মনিটরিং করেন, দেখেন আপনি কিভাবে আপনাদের দাম বলে, তখন বুঝতে পারবেন। আমরা অসহায় হয়ে গেছি। আর নাইলে আপনারা মোটর একটা নেন, আমাদের গুলি করেন, যারা যারা আমরা মহিলা এক পাল বুঝতে পারবেন। পেঁয়াজের কেজি আজকে যদি 60 টাকা যায়, কালকে 100 টাকা। আপনারা এতক্ষণ আছেন বাজারে, এখন দেখবেন প্রতি মালের দাম কম, বুঝতে পারছেন ম্যাম? আমার বিয়া তুমি মনে কিছু নিয়ে না স্যার, আমি জি এখন আপনারা আছেন জি। সচেতন নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব যে যে বেশি দাম নিবে বা মানহীন জিনিস বিক্রি করবে, এই অভিযোগগুলো আপনারা ডিসি অফিসে দিতে পারেন, ঠিক আছে? জি জি। বা প্রেস ক্লাব, যে কোনো অথরিটিকে জানাতে হবে। আমরা যখন আসি, আমাদের সিস্টেমই হলো আমাদেরকে পুলিশ নিয়ে আসতে হবে, সবকিছু নিয়ে আসতে হবে, এটা হলো সিস্টেম। আদারওয়াইজ তো আমরা আসতে পারবো না না না, ওইটা আপনাকে বলছি না স্যার। এবং আমরা সকল ধরনের মালামাল, আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের দুজনকে ভাতের দরকার, আমরা সব আমাদের অন্য দরকার, আপনাদের জন্য আমরা এসেছি। আমাদের দরকার না। আজকে কিন্তু শুক্রবার, আমাদের এসির দাম কমাইলেন কি না কমাইলেন, ওইটা আমাদের দরকার না। আমি বলি, আমারটা বলি, আপনারা বলেন, সবাই শুনে। আমাদের কথা যদি শুনতেন তাইলে এই অবস্থা হইতো না, বুঝতে পারছেন? আমাদের কথা না, শুক্রবার কি আমি ভোক্তা অধিকার আইন 2009 40 ধারায় একটা অপরাধ, এবং এর জন্য শাস্তি হচ্ছে কি আপনার অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। এখন আপনারা এটা হতে পারে স্বীকার করেন না, তাহলে আমরা পুলিশ আছে আমাদের কোর্টে নিয়ে যাবে, তাহলে আদালতে বিচার হবে। আর আদালতে আমরা 1 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানা। আপনারা কি আপনার অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করেন। ভোক্তা অধিকার আইন 2009 40 ধারায় আপনাদেরকে 5,000 টাকা জরিমানা করা হলো। তাৎক্ষণিক অন্তর্জাতিক টাকাটা আদায় না করেন, তাহলে অনাদায় আপনার 7 দিনের কারণ। এরপরে মূল্য তালিকা রাখবেন, ঠিক আছে? ওখানে সবসময় মূল্য তালিকা রেখে দিবেন। আপনার নাম বলেন, নাম বলেন, নাম বলে নাম বলেন। আমরা কিন্তু এরপরে আবার মূল্য তালিকা হয় কমাবেন, নাহলে আপনি ইয়ে রাখবেন, রিসিপ্ট রাখবেন। আপনার নাম বলেন, আপনার নাম। ঠিকানা কি আপনার? ঠিকানা কি? ঠিকানা কোথায় বলেন? আমার বাড়ি হলো আপনার গোলাপগঞ্জ থানা বাগাইনি। বাবা চাচা বড়টার দাম কত? 2500 টাকা। 2500 টাকা কিনছেন কত? আর দাম কত? ইকান না দাম কত? দাম কত আপনারা কিনলা কত একটা পিস? 2250 টাকা কেজি কিনেন। সেটা আমাকে দেখাও, আমার দেখাও। খাতা না, আমরা রিসিপ্ট দেখি 500 টাকা কিনা মাথা খারাপ। আমরা বিশ্বাস করছি 2200, তুমি 2200 কিনছো, তার মেমোটা দেখাইলো। মোটা দেখাইলে মোটা দেখাও। 2200 করে কিনলে 2500 করে বিক্রি করো, অসুবিধা নাই। তুমি 2200 কিনলে 2500 বেচলে সমস্যা নাই। ইগো তো রিসিপ্ট না স্যার, আপনাকে মারাই গেছে স্যার, এটা ফাইদা। এটা ভুল করতেন না, মধ্যে আরেকজন ভুল করতেন না। বড়টা কত করে কিনা? বড় সাইজ কত করে কিনা?
না লেখা তো এখন সারে মানতা না, ওই লোক আমরা 95,000 টাকা দর কিনে আনছি। এখন আমরা আপনারা টুকা দেখাইতে পারলাম না স্যার, ওটা আমরা না আপনি একটা ন কিনছেন সকলটি 93,000 বা 1 লাখ, কিন্তু যখন বড় কুইন্টাল পিস কত বলে ইলাম তার কিনছেন না, পুরো বড় আপনারা আলাদা মূল জায়গা কত কিছু আপনারাও লাভ করতা, আমরাও খাইয়া বাঁচিতাম। অতিরিক্ত দাম খাইবা